দেশে বিরাট বড় স্ক্যাম, টাকার অঙ্ক বিস্ময়কর। ভারতবর্ষের কর্পোরেট ইতিহাসের অন্যতম বৃহত্তর খাতা কলমে জালিয়াতি। ঝুঁকির মুখে এলআইসির টাকা, বিপাকে কানাড়া ব্যাংক। 15 লক্ষ কোটি টাকার জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট। এর বড় স্ক্যাম। এলআইসি, কানাড়া ব্যাংকের সাধারণ মানুষের টাকা তাহলে কি হবে? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিঅ্যাকশন। আরো বড় ঘাপলা, এতগুলো মানুষের বিশ্বাসের মর্যাদা ভেঙে তছনছ। দেশে বিরাট বড় স্ক্যাম, টাকার অঙ্ক বিস্ময়কর। 15 লক্ষ কোটি টাকা। কি বলছে এ বিষয়ে সেবি? 15 লক্ষ কোটি টাকার জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট। ঝুঁকির মুখে এলআইসির টাকা, বিপাকে কানাড়া ব্যাংক। এর বড় স্ক্যাম। এলআইসি, কানাড়া ব্যাংকের সাধারণ মানুষের টাকা তাহলে কি হবে? কে ফেরত দেবে? সবচেয়ে বড় বিষয়, এই কোম্পানিগুলিতে 10% বেশি বিনিয়োগ রয়েছে এলআইসি। রাষ্ট্রায়ত্ত কানাড়া ব্যাংক বিপুল অঙ্কের ঋণ দিয়েছে এই সমস্ত কোম্পানিগুলিকে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মারাত্মক প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে হু হু করে বেড়ে চলেছে জ্বালানির দাম, আর যার প্রভাব পড়েছে কোম্পানির ত্রিমাসিক রিপোর্টে, যে কারণে বিশ্বের সঙ্গে ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি। আর এই মধ্যে নতুন করে চিন্তা বাড়ালো রাজেশ এক্সপোর্টের 15 লক্ষ কোটি টাকার প্রতারণার স্ক্যাম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই বড় ধরনের এই স্ক্যামের যে টাকা, এলআইসিতে যারা লগ্নি করেছিল, কানাড়া ব্যাংকে মানুষ একটা একটা করে টাকা রেখেছিল। আজ এই ঝুঁকিতে পড়তে হয়েছে সাধারণ মানুষ। তাদের টাকার কি হবে? তবে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতেই হচ্ছে, শুনতেই হচ্ছে। তাহলে প্রথমেই বলি, রাজেশ মেহতা ব্যাংক থেকে 15 লক্ষ কোটি টাকার লোন নিয়ে পালিয়ে যায়নি। এটা একটু অন্য ধরনের স্ক্যাম। এটাকে আমরা বলি রেভিনিউ ইনফ্লুয়েন্স বলে। চারদিকে এই 15 লক্ষ কোটি টাকা নিয়ে ভুল তথ্য ভাইরাল হচ্ছে, কিন্তু কোনো প্রকৃত সত্য এটা নয়। কিন্তু স্ক্যাম তো হয়েছে বস, বড় সড়ো স্ক্যাম, কিন্তু একটু অন্য ধরনের স্ক্যাম। আসুন বিশদে জানা যাক, পুরো বিষয়টা বিশদে জানবো। দেখুন তাহলে সমস্ত ভিডিওটা। সাধারণত ব্যাংকের টাকা চুরি করে পালিয়ে যাওয়াকে আমরা কেলেঙ্কারি বলি, কিন্তু রাজেশ মেহতা খেলেছিলেন অন্য চালে। একে বলা হয় রেভিনিউ ইনফ্লুয়েন্স, যা কৃত্রিমভাবে আয় বাড়িয়ে দেখানো। কোম্পানিটি মূলত রাউন্ড ট্রিপিং পদ্ধতিতে এই জালিয়াতি করেছে। ভারতবর্ষের কর্পোরেট ইতিহাসের অন্যতম বৃহত্তর খাতা কলমে জালিয়াতি বা অ্যাকাউন্টিং ফ্রড। আর অ্যাকাউন্টিং ফ্রড হলো রাজেশ এক্সপোর্ট কেলেঙ্কারি। 2026 সালে 2 জুন মাসে এসে সেবি এর তদন্তের ভয়াবহ রূপটি প্রকাশ করে দিয়েছে। রাজেশ এক্সপোর্ট এর আসল ব্যবসা সোনার রিফাইনিং এবং জুয়েলারি তৈরি। কোম্পানিটি তাদের খাতায় দেখায় যে 2021 থেকে 25 অর্থবর্ষের মধ্যে তারা 15.15 লক্ষ কোটি টাকার ব্যবসা করেছে। খুব ভালো কথা। তবে এই আয়ের 97 দশমিক থেকে 99 দশমিক দেখানো হয় তাদের
বিদেশে ভুয়ো বা নিজস্ব কোম্পানি, বিশেষ করে সুইজারল্যান্ডে সোনা শোধনাগার থেকে আসছে। এদিকে ফরেন্সিক অডিটে দেখা যাচ্ছে ভারত থেকে সোনা বাইরে পাঠানো এবং বাইরে থেকে টাকা আসার যে চক্রটি খাতায় দেখানো হয়েছে, বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। একই টাকা, একই ট্রানজাকশন বারবার ঘুরিয়ে ফিরিয়ে রাউন্ড আপ করে অ্যাকাউন্ট বুক 1000 গুণ বেড়ে দেখানো হয়েছে। উদ্দেশ্য কি ছিল? কোম্পানির আয় আকাশ ছোঁয়া দেখালে শেয়ার বাজারে তার শেয়ারের দাম হু হু করে বাড়ে। দাম বাড়লে কোম্পানির প্রমোটাররা সেই শেয়ার বন্ধক রেখে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিতে পারেন এবং বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখতে পারেন। এ তো যে একটি বিধি বাম। কাদের কি ক্ষতি হলো? কানাড়া ব্যাংক, এই কোম্পানিকে সচ্ছল ভেবে কানাড়া ব্যাংক 500 কোটি টাকা লোন দিয়েছিল, যা এখন ডুবতে বসেছে। ব্যাংক ইতিমধ্যেই কোম্পানিটিকে দেওয়ালিয়া ঘোষণা করে আদালতে নিয়ে গেছে। এরপর এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, এলআইসির কাছে এই কোম্পানির প্রায় 10.8% শেয়ার রয়েছে। জালিয়াতির খবর আসতেই শেয়ার বাজারের দাম ক্রমশ ক্র্যাশ করায় এলআইসির বিনিয়োগের মূল্য মাত্র কয়েকদিনে প্রায় 3000 কোটি টাকা কমে গিয়েছে। কাগজি ক্ষতি। কিন্তু সাধারণ মানুষের পকেট থেকে তাহলে কত টাকা গেল? যারা শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগ করেছিলেন, সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন তারা। এই কোম্পানির প্রায় 14% শেয়ার সাধারণ মানুষের হাতে ছিল। শেয়ারের দাম গত কয়েক মাস প্রায় 45% পড়ে যাওয়ায় সাধারণ মানুষের প্রায় 18,000 কোটি টাকা সরাসরি বাজার থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। কিন্তু এলআইসি পলিসি হোল্ডার এবং ব্যাংকের আমানতকারীরা, আপনারা যদি এলআইসিতে পলিসি থাকে বা কানাড়া ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই সংস্থাগুলোর লাখো কোটি টাকার তহবিলের তুলনায় 300 বা 500 কোটি টাকার ক্ষতি অত্যন্ত সামান্য। তাই সাধারণ মানুষের জমানো টাকা বা পলিসির ম্যাচিউরিটি সম্পূর্ণ নিরাপদ। 2021 থেকে 2025 দীর্ঘ 4 বছর ধরে একটি কোম্পানি 15 লক্ষ কোটি টাকার ভুয়ো হিসেব দেখিয়ে গেল, অথচ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেবি বা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর প্রাথমিক অডিট নজরদারিতে ধরা পড়ল না। কেন ধরা পড়ল না? এখন সেই প্রশ্নই ওঠাই স্বাভাবিক। কোম্পানির নিজস্ব অডিটরা দিনের পর দিন এই ভুয়ো ব্যালেন্স শিট সই করে গেছেন। এই কর্পোরেট গভর্নেন্স এবং এর প্রভাব ঠেকাতে সরকার আরও কড়া আইন ও আগাম নজরদারি রাখা উচিত ছিল। তাহলে এত বিপুল পরিমাণের ঘাপলা হয়ে যেত না। কিন্তু প্রশ্ন হচ্ছে, 4 বছর ধরে একটা কোম্পানি চোখের সামনে 15 লক্ষ কোটি টাকার ভুয়ো হিসেব দেখিয়ে গেল, অথচ দেশের অডিটর বা রেগুলেটরি সংস্থাগুলো আগে টের পেল না কেন? এখানে নজরদারিতে একটা বড় গলদ, তা স্পষ্ট হয়ে গেছে। তবে জালিয়াতি ফাঁস হতেই পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সেবি সম্প্রতি 3রা জুন 2026 অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছে। রাজেশ মেহতা এবং রাজেশ এক্সপোর্টসকে শেয়ার বাজারে নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু কানাড়া ব্যাংকের মাধ্যমে কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করার আইন প্রক্রিয়া শুরু হয়েছে।
ব্যাংক থেকে সরাসরি টাকা চুরি না হলে শেয়ার বাজারকে হাতিয়ার করে সাধারণ বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা যেভাবে আত্মসাৎ করেছে তা অত্যন্ত উদ্বেগজনক। গত ছ মাস এই কোম্পানির শেয়ারের দাম ৪৫% পড়ে গেছে। বর্তমানে শেয়ারের দাম মাত্র ১০৪ টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে। আর সেবির হিসেব অনুযায়ী শেয়ারের দাম এই হারে পড়ে যাওয়ার ফলে সামগ্রিকভাবে শেয়ার হোল্ডারদের প্রায় ১২,৭২৫ কোটি টাকার সম্পত্তি ধূলিসাৎ হয়ে গেছে। এর মধ্যে প্রায় ১৮০০ কোটি টাকা সরাসরি সাধারণ মানুষের পকেট থেকে গেছে, যারা এই শেয়ার কিনে আটকে পড়েছে। কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় তবে এই টাকা সম্পূর্ণ ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। এলআইসি পলিসি হোল্ডারদের ওপর কতটা প্রভাব পড়ছে? এলআইসিতে দেশের কোটি কোটি সাধারণ মানুষ প্রিমিয়ামের টাকা জমা দিয়ে থাকেন। এলআইসি সেই টাকা শেয়ার বাজারে খাটায়। তবে পরিসংখ্যান বলছে যে রাজেশ এক্সপোর্ট তারা এলআইসিতে 10.80% শেয়ার প্রায় 3.19 কোটি টাকার শেয়ার নিয়েছে। ক্ষতির পরিমাণ 2026 সালের শুরুতেই এই শেয়ারগুলো বাজার মূল্য ছিল 607 কোটি টাকা। মাত্র এই কয়েকদিনে পতনে সেই মূল্য কমে দাঁড়িয়েছে প্রায় 347 কোটি টাকা। অর্থাৎ কাগজি হিসাবে এলআইসি প্রায় 300 কোটি টাকা ক্ষতিগ্রস্তর মুখে পড়তে হয়েছে। পলিসি হোল্ডারদের কতটা প্রভাব পড়েছে? এই 300 কোটি টাকা এলআইসি মোট লক্ষ কোটি টাকার পোর্টফোলিওর তুলনায় অত্যন্ত সামান্য, 1% ভগ্নাংশ মাত্র। তাই আপনি যদি এলআইসিতে কোনো লাইফ ইন্স্যুরেন্স বা পলিসি থাকে তবে আপনার ম্যাচুরিটি বা পলিসির টাকা আটকে যাবে না। তবে এলআইসির লাভ বা বোনাসের ওপর এর একটা পরোক্ষ ও সামান্য নেতিবাচক প্রভাব পড়বে। সবচেয়ে বড় যে ধাক্কাটা লেগেছে সেই সমস্ত সব সাধারণ মানুষের যারা সরকারি শেয়ার বাজারে রাজেশ এক্সপোর্টসের শেয়ার কিনে রেখেছিলেন। তাদের কেনা শেয়ারের ভ্যালু প্রায় অর্ধেক হয়ে গেছে। কিন্তু যারা আম জনতা অর্থাৎ এলআইসির পলিসি হোল্ডার বা কানাড়া ব্যাংকের সাধারণ আমানতকারী, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রাতিষ্ঠানিক স্তরে 300 বা 500 কোটি টাকার ক্ষতি বড় মনে হলেও এই সংস্থাগুলোর মূল তহবিলের তুলনায় অত্যন্ত ছোট অংশ। ফলে সাধারণ গ্রাহকদের টাকা সুরক্ষিতই থাকবে। আজকের অ্যাকশন রিয়াকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন।